দর্শক, রাজনীতিতে একটা সিগনিফিকেন্ট প্যারাডাইম শিফট, যার মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কার্যত রাষ্ট্র ক্ষমতার দিকে ধাবিত হচ্ছে। একটা কনভেনশনাল প্যারাডাইম আছে বা কনভেনশনাল উইজডম আছে রাজনীতিতে, এবং ইটস ট্রু যে জামাত ইসলামী বা কোনো ইসলামপন্থী দল ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসলেও তাদেরকে টিকতে দেওয়া হবে না। গ্লোবাল হেজিমনি ইসলামপন্থী কোনো দলকে ক্ষমতায় আসতে দিবে না বা টিকতে দিবে না। যেভাবে হোক, ডিপ স্টেট ব্যবহার করে হোক আর এজেন্সি ব্যবহার করে হোক, তাদেরকে মুহূর্তের মধ্যে সরিয়ে দেবে। যেরকম মুরসি থাকতে পারেনি, আর নাহদা পার্টি রশিদ ঘানুশি থাকতে পারেনি, কেউই টিকতে পারেনি। পৃথিবীতে কোনো ইসলামপন্থী দল ক্ষমতায় আসতে পেরেছে এরকম কোনো এক্সাম্পল নেই। এটাকে ধরে অনেকেই বলেন এবং আমরাও এই ব্যাখ্যা দেই, এবং ইটস ট্রু যে জামাত ইসলামীর যদি জনপ্রিয়তা থাকে, 51% জনগণের ভোটারদের ম্যান্ডেট থাকে, তারপরও তাদেরকে ক্ষমতায় আসতে দিবে না। ইন্টারন্যাশনাল নানান মেকানিজমই তারা ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপিও এটা মনে করে। এই জন্য জামাতকে অনেকে প্রস্তাব দেয়, আমরাও দেই এবং এটা দিব প্রয়োজনে, যে জামাত ইসলামীর উচিত রাজনীতি না করা, তারা বরং রাজনীতি নিয়ন্ত্রণ করবে। তারা কোনো একটা দল গঠন করে দিবে, অথবা কোনো একটা দলকে তারা পর্দার অন্তরাল থেকে সমর্থন দিবে বা নিয়ন্ত্রণ করবে। প্রয়োজনে তারা কয়েক বছর পর তারা অন্য দলকেও সমর্থন দিতে পারে, ইন্ডিয়া জামাত যেরকম করে। সরাসরি জামাত ইসলামী এভাবে, এটা হাফ পলিটিক্স। যেমন জামাতের লোকজনই কিন্তু বলে যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, মানে এটা একটা স্টুপিড কথা। এটা জামাতের নির্বাহী পরিষদের অনেক সদস্য বলে। এর মানে আমরা ক্ষমতার যাওয়ার জন্য রাজনীতি করি না, এর অর্থ হচ্ছে ক্ষমতায় যাওয়া আসলে তাদের ওরকম ইচ্ছা নাই। এই ইচ্ছেই যাদের না আছে, তারা ক্ষমতা যাবে কিভাবে? তারা অনেকে ধরেই নিয়েছে যে আসলে সম্ভব না, এটা কেউ মানবে না। আমেরিকা, ভারত, অমুক তমুক, প্রয়োজনে ভারত বাংলাদেশে পারমাণবিক হামলা করবে, তারপরে জামাত ইসলামীকে ক্ষমতায় মানবে না। কিন্তু না, নানান জল্পনা কল্পনা, হিসাব নিকাশ, এগুলোর অবসান ঘটিয়ে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতার দিকে ধাবিত হচ্ছে। নেক্সট ইলেকশনে অথবা তারপরের ইলেকশনে হবে জামাত বাংলাদেশে ক্ষমতায় যাবে, যদি জামাত কোনো ট্রিমেন্ডাস ভুল না করে। জামাত নমিনেশন চুজ করতে যদি পারে, এবং জামাত যদি আসলে পলিটিক্যাল হয়ে উঠতে পারে এবং আমাদের সমালোচনাগুলো গ্রহণ করে, আমি বিশ্বাস করি জামাত ইসলামী ক্ষমতার দিকে ধাবিত হচ্ছে, রাষ্ট্র ক্ষমতার দিকে। ইটস পসিবল। আন্তর্জাতিক মেকানিজম চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, আফগানিস্তানে তালেবানরা এভাবে শাসন করবে, সফল হবে, টিকে থাকবে, সারা গ্লোবাল হেজিমনিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন ভারত আফগানিস্তানের পিছনে ঘুরে তাদের সমর্থন চায়, রাশিয়া সমর্থন দেয়, আরো অনেকে তাদের সাথে মিটিং করে। যুক্তরাষ্ট্র সমর্থন দিবে, ভাবতেছে ওদের ভবিষ্যতে তারা জাতিসংঘের মেম্বার হবে। দ্যাট ওয়াজ আনইমাজিনেবল। আর জামাত তো জাস্ট গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি, এমনিতেই জামাতকে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, পশ্চিমারা সমর্থন করে, কিন্তু হয়তো ক্ষমতায় মেনে নিবে না। কিন্তু না, ওয়ার্ল্ড সিস্টেম কিন্তু এখন আর সেই ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম ওইভাবে ফাংশনাল না, এখন অনেকটা মাল্টিপোলারিটির দিকে যাচ্ছে। আপনারা দেখেছেন যে ইসরায়েল ইরান আক্রমণ করছে, কিন্তু যুক্তরাষ্ট্র একচ্ছত্র সমর্থন দিয়েছে, কিন্তু পাল্টা মার খেতে হয়েছে। এর মানে ইউএস হেজিমনি গ্লোবালি আগের মতো ফাংশন করে না, মাল্টিপোলারিটি চলে আসছে। যুক্তরাষ্ট্র কিছু বলবে আর হবে সেটা না, অনেক জায়গায় যুক্তরাষ্ট্র যা বলে সেটা হয় না, যা চায় সেটা হয় না, হয় তার উল্টো। রাশিয়া, চীন, তারা একটা এমার্জিং গ্লোবাল পাওয়ার, তাদের একটা হেজিমনি আছে ওয়ার্ল্ড ওয়াইড, তাদের পয়সা আছে। যুক্তরাষ্ট্রের পকেট থেকে কোনো পয়সা বের হয় না, কিচ্ছু দিতে পারে না, কিন্তু চীন পয়সা দিতে পারে, চীন টিকিয়ে রাখতে পারে কাউকে। রাশিয়া, চীনও কাউকে ক্ষমতায় আনতে পারে, আবার কাউকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে। কিছুটা হলো এরকম শুরু হয়েছে। এখন এই জায়গাতে বাংলাদেশে এমনিতে ভারত আউট, কারণ আমাদের দ্বিতীয় স্বাধীনতাটা এসেছে ভারতের কাছ থেকে। তা ভারতের হেজিমনি চাইলেও ওইভাবে প্রতিষ্ঠিত হবে না, বরং যারাই ভারতের দালালি করতে যাবে তারা মারা খাবে। আর ভারত বাংলাদেশে অতীতে যা করেছে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে, বা যুক্তরাষ্ট্র যা করেছে ভারতকে সাথে নিয়ে, তো এই জায়গাটায় যুক্তরাষ্ট্রেরও আহামরি তেমন কিছু করার নেই। যার ফল আমরা দেখতে পাচ্ছি যে ইউনুস সরকার, ইউনুস নিজে ইউএস পন্থী হলো, ডোনাল্ড ট্রাম্প ঠিকই 35% শুল্ক ইম্পোজ করেন, বা ওইরকম কাজ হচ্ছে না, বা কোনো হেল্প করতে পারছে না। ইউনুস সরকারকে যুক্তরাষ্ট্র আলাদা তেমন হেল্প করেছে? কত টাকা দিয়েছে আপনি দেখাতে পারবেন? দিলে কিছু চিনি দিয়েছে। তো এই জায়গাটায়
বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ পরিবর্তনের সুযোগ এসেছে, যার ফলে আপনারা দেখেন যে বাংলাদেশের রাজনীতি অনেকটা চীনমুখী। বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে এসেছে, তারেক রহমানকে দাওয়াত দিয়েছে। তারেক রহমান বাংলাদেশে আসতে পারে না, তার চীনে যাবে কিভাবে? এর মানে চীনের যে সুবিধাটা গ্লোবাল পার্সপেক্টিভে এই ভারতের বিরুদ্ধে আমাদের দ্বিতীয় স্বাধীনতার পর, এটা বিএনপি কাজে লাগাতে পারছে না, তাদের পক্ষে সম্ভব নয়। বরং বিএনপি লাভ দিয়ে ভারতের কোলে উঠেছে, বিএনপি আত্মহত্যার দিকে গেছে। এই সুযোগটা জামাত ইসলামী কাজে লাগাচ্ছে, বা চীন ও জামাতকে টান দিচ্ছে, যার ফলে চীন যেভাবে জামাতকে কাছে টানছে, তার ফলে এটা হবে যে না, অমুক দেশ তমুক দেশ, ভারত যুক্তরাষ্ট্র, তারা চায় না জামাত ক্ষমতা আসতে পারবে না, আসলেও কয়েক ঘন্টার বেশি টিকতে পারবে না। না, চীন চায়। আপনি কি ভারত কিভাবে ফেরাবে? আর ভারতকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র কিছুই করতে পারে না, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ভারত কিছু করতে পারে না, কিন্তু চীন চায়। আপনি পারবেন? এই যে তালেবানকে ঠেকাতে পেরেছেন, আর তালেবান, জামাত তালেবান না, জামাত গণতান্ত্রিক রাজনৈতিক দল, ধর্মভিত্তিক। কোন যুক্তিতে আপনি ঠেকাবেন? জনগণ যদি ভোট দেয়, আন্তর্জাতিক যে সমীকরণ, যে গ্লোবাল হেজিমনির কারণে, গ্লোবাল পলিটিক্সের কারণে ইসলামপন্থী দল টিকতে পারবে না, মুরসি টিকতে পারেনি, রশিদ খানুসি টিকতে পারবে না, এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। জামাত ইসলামী টিকবে, জামাত ইসলামী টিকে এক্সাম্পল সেট করবে। আমরা পরিস্থিতি সেদিকে যাচ্ছে বলেই দেখতে পাচ্ছি। খবর, 8 জুলাই মঙ্গলবার রাতে ঢাকাস্থ চায়না দূতাবাস চীন সফরের পূর্বে বাংলাদেশ জামাত ইসলামীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মান্যবর মিস্টার ইয়াও ওয়েন এবং বক্তব্য প্রদান করেন। খবরটা একটু দেখেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সংবর্ধনায় অংশগ্রহণ করেন নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মোহাম্মদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসান মাহবুব জুবাইর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ও জনাব মোবারক হোসেন, সংগঠনের শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি জনাব শহীদুল ইসলাম ও সেক্রেটারি ডাক্তার আনোয়ারুল আজিম, আমির জামাতের পিএস জনাব নজরুল ইসলাম, জনাব ওমর হাসিব শফিউল্লাহ ও জনাব নওশাদ আলী ফরহাদ প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 9 সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে আগামী 11 থেকে 15 জুলাই চীন সফর করবেন ইনশাআল্লাহ। দেখেন, আমিরে জামাতের সহ জামাতের গুরুত্বপূর্ণ সব নেতারা চীন সফরে যাচ্ছে। এর আগে আরেকটা প্রতিনিধি দল সফর করে এসেছেন, এখন বিএনপিও একটা সফর করে এসেছেন, কিন্তু জামাতের মতো এত উচ্চ পর্যায়ের সফর না। জামাত চীনের কাছ থেকে সুবিধাটা নিতে পারবে, এটা যদি বিএনপিকে নিতে হয় তাহলে তারেক রহমানকে যেতে হবে। ডাক্তার শফিকুর রহমান যে কাজটা করতে পারবেন, এটা একমাত্র বিকল্প তারেক রহমান, এটা ফখরুলের মাধ্যমে হবে না। দলের প্রধান আছেন, এখন বিএনপির প্রতিনিধি দল গিয়েছিল, কিন্তু যাওয়ার আগে কি এরকম স্পেশাল সংবর্ধনা দিয়েছিল আমার চোখে পড়েনি, কিন্তু জামাতকে কিন্তু সংবর্ধনা দিচ্ছে। তো জামাত যদি জাস্ট চীনের কাছ থেকে, বা চীনের যে রিয়েলিটি বর্তমান গ্লোবাল পার্সপেক্টিভ এবং সাউথ এশিয়ার পার্সপেক্টিভে, এটা যদি এফিসিয়েন্টলি কাজে লাগাতে পারে এবং দেশে রাজনীতিটা ঠিক মতো করতে পারে, ক্ষমতা আসতে পারবে, টিকতে পারবে। এই চীন যে গুরুত্ব দিচ্ছে জামাতকে, এটা হচ্ছে তার আলামত। অতএব ওয়ার্ল্ড সিস্টেম কিছুটা শিফট হয়েছে, সেই প্রেক্ষাপটে জামাত যেভাবে চীনের কাছ থেকে গুরুত্ব পাচ্ছে, ভারতের কাছ থেকে আমাদের দ্বিতীয় স্বাধীনতার পর, যেহেতু চীন কিছুতেই চায় না ইন্ডিয়ান হেজিমনি আবার বাংলাদেশে ফিরে আসুক, অতএব জামাতকে তারা টান দিবেই। এই সুযোগটা জামাত কাজে লাগাতে পারলেই জামাতের পক্ষে ক্ষমতায় আসা এবং টিকে থাকা সম্ভব।